আজকে এই সর্বদল বৈঠক না করে ওয়ার্ডে পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ তিনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়ার্ডে পুনর্বিন্যাস করা হচ্ছে, এই অভিযোগ করেছেন একেবারে কুণাল ঘোষ। আমি এখান থেকে শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, এই যে ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হলো, মানে ওয়ার্ড সংখ্যা বাড়তে চলেছে, এটা কোন কোন বিষয়কে মাথায় রেখে এটা করা হয়? কলকাতা পুরসভার অ্যাক্ট হচ্ছে 1980 সালের, এইটা সংশোধন করে এই ওয়ার্ডটা বাড়ানো হয়েছে। এই ওয়ার্ডটা বাড়ানো হয় জনসংখ্যার তারতম্য, ওয়ার্ড ভিত্তিক যে জনসংখ্যার তারতম্য, ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক যে দিক বিবেচনা করে পরিবর্তন আনা হয়। 16,000 থেকে 18,000 ভোটার, এই অনুযায়ী এই ওয়ার্ডগুলো 209টা করা হচ্ছে। সেটা দেখতে হবে, প্রত্যেকে সর্বদলীয় বৈঠক করবেন। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এখনও তো ভোট হয়নি কলকাতা পুরসভাতে বলুন, আর 13 বছর বাদে হাওড়াতে ভোট হবে, কিন্তু কলকাতা পুরসভার মেয়র থেকে শুরু করে তারা কাজ করছেন না কেন? আজকে নতুন সরকার তো বিধানসভায় এসছে, এখনও তো কলকাতা পুরসভায় তো নতুন সরকার আসেনি কর্পোরেশনে, তারা যে কাজ করছেন না। আজকে এই যে বর্ষা চলে এলো, রাস্তাঘাট শুধু না, আজকে ডেঙ্গি বলুন, আজকে স্কুলের বাচ্চা ছেলেরা তারা স্কুল যেতে পারবেন না বৃষ্টি হলে। এগুলো কে দেখবে? মনে পড়ে যাচ্ছে শীর্ষেন্দুদা, কাঁদতে কাঁদতে মনে পড়ে যাচ্ছে যে এই মেয়র, কলকাতা পুরসভার মেয়র, তিনি একসময় বলেছিলেন, প্রাক্তন মেয়র, আমি কলকাতাকে বাঁচাতে পারলাম না, একদম দাঁড়িয়ে বলতেন। আর আজকে বিধানসভায় তিনি বক্তব্য রাখছেন, তা কলকাতা যে বাঁচতে পারছেন না, সেই মেয়র কোথায় কোথায় সই করছেন না, যেখানে তারাতলায় যেখানে বেআইনি নির্মাণ ভেঙে পড়ছে, আজকে তিনি দেখতে পাচ্ছেন না? তিনিই তো দেখবেন, তিনি তো এখনো মেয়র আছেন, মেয়র তো পাল্টাননি। মেয়র যিনি আছেন তিনি তো দেখবেন যে কি কি অসুবিধে। আজকে জন্ম মৃত্যু তার সার্টিফিকেট কার কাছে নেবে? আজকে যেখানে মানুষ মরে গিয়েও কি শান্তি পাবে না নাকি? না, সে মেয়র তো মেয়রের উত্তর তিনি দিচ্ছেন, মেয়র তো ওখানে দিচ্ছেন, আর মেয়র তো এখন বিজেপির বি টিম, এখন কি উত্তর দিচ্ছেন তা তোমার বড় কথা না। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যিনি উত্তর দিচ্ছেন তিনি তো বেশ কিছু কথাবার্তাও বলেছেন, তাকে নিয়ে বহু তাকে মেয়র পুরমন্ত্রী কোনো পদ থেকে তো বাদ দেওয়া হয়নি, সব রকমই পদ দেওয়া হয়েছিল। চিঠি দেখিয়ে তখন তিনি বুঝতে পারেননি যে কলকাতাকে বাঁচানো দরকার। যে ঘটনাটা ঘটলো সইটা কার, তা তিনি তো সই করে ঠিকই আছেন, দেখা যাচ্ছে বিজেপির বি টিম বলে মনে হয় গোপনে চলে আসে। সুতরাং উনি কি করছেন সেটা উনি মানে শিবির বদল করেছেন বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নয়, যেরকম বলছেন দেবনারায়ণ দা। স্বপনদা, প্রথম কথা বলে আমি রাজনৈতিক কচলাকচলিতে যাব না। একটা কথা পরিষ্কার বলতে চাই, কলকাতাকে আমরা তৈরি করতে চাই। কলকাতা অপরিকল্পিত অ্যাডেড এরিয়াগুলো যেগুলো কলকাতার মধ্যে ঢোকানো হয়েছে সকলেই জানে, সেখানে কোনো নিয়ম মেনে বাড়ি তৈরি হয়নি, নিয়ম মেনে রাস্তাঘাট তৈরি হয়নি, ড্রেনেজ সিস্টেম ভালো হয়নি, এবং কলকাতার মধ্যেও ব্যাপকভাবে বাড়ি তৈরি হওয়ার ফলে এবং সেগুলো ইলিগাল অনেক কনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে, সেখানে মানুষ বসবাস করছে। এই ব্যবস্থায় কলকাতার উপর চাপ কমাতে গেলে কলকাতায় একটা পরিকল্পনা করতে হবে, আর সেই পরিকল্পনা করতে গেলে প্রথম তো জানতেই হবে যে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হওয়া মানেই কয়েক কোটি টাকার সম্পত্তি তৈরি করে নেওয়া। আর সেটা কিন্তু কলকাতাতেই জলা জমি কিভাবে ভরাট হয়েছে, একের পর এক বিল্ডিং তৈরি হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, সমস্ত কিছু হয়েছে, টাকার খেলা পুরোটাই আমরা দেখেছি। কিন্তু তার ফলটা কাকে ভুগতে হয়েছে? সাধারণ মানুষকে। ওয়ার্ড তো পুনর্বিন্যাস হচ্ছে, কিন্তু সেই সাধারণ মানুষের পরিষেবা সাধারণ মানুষ পাবে তো? এদিকে নজরটা দেওয়া হবে তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.